অকালবোধন কথাটির অর্থ হলো অসময়ে জাগরিত হওয়া। এই শরৎকালে দুর্গাপুজো শুরু করেছিলেন রামচন্দ্র, কারণ তিনি রাবণ বধের পূর্বে দেবীর আশীর্বাদ নিতে চেয়েছিলেন। রাবণ দেবীর আরাধনা করে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। দেবী জানেন যে সর্বদা তাকে তিনি রক্ষা করবে, আর সেই কারণে রামচন্দ্র ভাবলেন দেবীর হাত যদি সর্বদা রাবণের মাথার ওপর থাকে তাহলে তাকে বধ করা প্রায় অসম্ভব। তখন ব্রহ্মা রামচন্দ্রকে বললেন এই সময় মানে শরৎকালে দেবীকে জাগরিত করো। ব্রহ্মার কথা মতো তখন 108টা পদ্ম এনে দেবীর পূজা শুরু করেন রামচন্দ্র। তখন দেখা যায় 108টা পদ্মের জায়গায় রয়েছে 160টা পদ্ম। কোনো উপায় না পেয়ে রামচন্দ্র আরেকটি চোখ মায়ের পায়ে অর্পণ করতে যায়। তখন দেবী তাকে দর্শন দিয়ে বলেন একটি পদ্ম তার কাছেই আছে, তিনি তার পরীক্ষা নিচ্ছিলেন। তারপর সেই পদ্ম ফিরিয়ে দিলে পূজা সম্পূর্ণ হয়। দেবী তখন তাকে জানালেন শ্রীহরণ করার ফলে তিনি তাকে আর সাহায্য করবে না। আর এরপরই শুরু হয় শ্রীরামচন্দ্রের অকালবোধন পূজা, অর্থাৎ শারদীয় দুর্গোৎসব।